লাইট আস্তে করে ঠেকায় অ্যান্টি লাইট আস্তে করে ঠেকায় রায়ডাক নদীর ওপর জাল দেওয়া সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিকরা। মঙ্গলবার তুফানগঞ্জ 2 নং ব্লকের মহিষকুচি 1 নং গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদীর উপর জাল দেওয়া ঘাটের প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেন তুফানগঞ্জ মহকুমা শাসক রাখি পাল সহ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও কোচবিহার জেলা পরিষদের সদস্য সুশান্ত রাভা। এদিন নৌকায় চেপে নদীর দুই পারের জমির অবস্থান সহ সেতু নির্মাণের সম্ভাব্য স্থান নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের এই সরেজমিনে পরিদর্শনকে ঘিরে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে সেতু নির্মাণের আগে জমি সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এরপর এই সেতু নির্মাণের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। প্রশাসনের এই উদ্যোগে জালধোয়া ও সংলগ্ন এলাকার দীর্ঘদিনের যোগাযোগের সমস্যা মিটবে বলে আশাবাদী এলাকাবাসী। আজকে হচ্ছে জালদোয়া ঘাটের যে ব্রিজটা হবে তার ডিপিআর রেডি হয়ে গেছে মোটামুটি, আর 7 দিনের মতো লাগবে। তো এখানে হচ্ছে পিডব্লিউডি রোডস কোচবিহার এবং জলপাইগুড়ি ডিভিশন, সেটা হচ্ছে ব্রিজের, ওনারা দুজন মিলে এটা ডিপিআরটা রেডি করছেন, ঠিক আছে। তো তার আজকে এসডিও সাহেব আসলেন, উনি রাখি পাল, সব ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য। মোটামুটি 10-15 দিনের মধ্যে মানে ডিপিআর সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এটা উপরে যাবে, তারপরে যদি কোনো জায়গায় কারেকশন করতে হয় সেটা দেখবেন, কারেকশন করে পাঠিয়ে দেবেন। মোটামুটি মনে হচ্ছে, যেটা আমি বুঝলাম, যে মানে যে স্পিডে কাজ করার চেষ্টা হচ্ছে, তাতে মনে হচ্ছে মোটামুটি এই বছরই স্টার্ট হচ্ছে মনে হয় যেটা আমার। জালদোয়া সেতু হ্যাঁ, অনেক লোকের উপকার হবে এই সেতুতে। বিশেষ করে হচ্ছে রামপুর 1-2 ফলিমারি এবং হচ্ছে কামাখ্যাগুড়ি, বারোবিশা আসাম, এই রোডটা ব্যবহার করতে পারবে ওরা। আপনার নাম এবং দায়িত্ব? সুশান্ত রাভা, জেলা পরিষদ কোচবিহার। আজকে হচ্ছে ঘাটটা কোন দিকে লাগাইছে, ওই দিকে ঘাটটা কোন দিকে লাগাইছে, ওই দিকে